ওয়েলকাম টু এডুটেক আইটি একাডেমি। আজকে আমরা এক্সেলের আরও কিছু ফাংশন নিয়ে আলোচনা করব। পুরো ফ্যাক্টোরিয়াল, ডেসিমেল টু বাইনারি, বাইনারি টু ডেসিমেল, কাউন্ট ব্ল্যাঙ্ক, মানে ফ্যাক্টোরিয়াল নাম্বার আমরা কীভাবে ক্যালকুলেট করবো বার করবো, বা ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা কীভাবে নিয়ে যাব, বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যাব কীভাবে, ডেসিমেল টু বাইনারি বা বাইনারি টু ডেসিমেল, কাউন্ট ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ফাংশন শুরু করি ফ্যাক্টোরিয়াল। অ্যাকচুয়ালি দেখুন, আমরা যখন ফ্যাক্টোরিয়ালে কোনো কিছু কাজ করি, ফ্যাক্টোরিয়াল জিনিসটা আমরা বেসিক্যালি জানি সবাই। যেমন যদি আমরা কোনো সময় 5 ফ্যাক্টোরিয়াল যদি সাপোজ আমি বলি, 5 ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আমরা এইভাবে দেখি, 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু আমরা কী করতে পারি, 5 × 4 × 3 × 2 × 1। তাহলে এই যে টোটাল ভ্যালুটা, এটা কত হবে, মানে আমি ইউজারকে ইনপুট দেবো 5, তার আউটপুট কত দেখাবে সেটা আমাকে একবারে যাতে কাউন্ট করতে পারে, তার জন্য আমরা ফ্যাক্টোরিয়ালের কাজ করি। কীভাবে লিখবো এটা, প্রতিটা ফাংশন আমাদের লেখার আগে আমরা জানি কী করতে হবে, ইকুয়ালস টু দিতে হবে। তাহলে প্রথমেই আমি যে কোনো একটা সেলে ইকুয়ালস টু দিলাম, ফ্যাক্ট FSCT দেবেন। FSCT দেওয়ার পরই ফ্যাক্টোরিয়ালের শর্ট কিন্তু ফ্যাক্ট হবে। ঠিক আছে, স্পেলিংয়ের কোনো ব্যাপার নেই, ক্যাপিটাল স্মল যা ইচ্ছে দিতে পারেন। ফ্যাক্ট লিখে ফার্স্ট ব্রেস ওপেন করবেন, যে সংখ্যাটা ফ্যাক্টোরিয়াল করতে চান সেটা দেবেন। ধরুন আপনি 5-এরই করবেন, 5 দিলাম, ব্রেস ক্লোজ, এন্টার। 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 120। কী করে হয়, 5 × 4 × 3 × 2 × 1 করলে দেখবেন এই ভ্যালুটি আসে। আবার আপনি যদি চান এটাকে চেঞ্জ করতে পারেন, এটাকে ধরুন 5 থেকে 7 করে দিলেন, ক্লোজ, এন্টার। প্রত্যেকটা সংখ্যা তাহলে গুণ হবে 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। ঠিক আছে, টোটালটা গুণ করলে 5040 এই মানটা আসে। তাহলে ফ্যাক্টোরিয়াল আমরা কমপ্লিট করলাম। এবার যদি আপনারা চান যে অন্য একটা সেলের উপরে ফ্যাক্টোরিয়াল ভ্যালু বার করবেন, ধরুন আপনার এই সেলটাতে লেখা আছে 8, এই সেলের ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা আপনি এখানে চাইছেন, তখন আপনি কী করবেন, সেল অ্যাড্রেস দিয়ে যেভাবে করতে আমি জাস্ট একটা দেখাই আর একবার। ফ্যাক্ট লিখলাম, ফ্যাক্ট লেখার পর এই সেল, ক্লোজ, এন্টার। দেখুন 8 × 7 × 6 × 5 × 3 4 × 3 × 2 × 1 এর মানটা 40,320 অটোমেটিক দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা নেক্সট ফাংশানে যাব। কী আছে, ডেসিমেল টু বাইনারি। এটাকে আমরা লিখবো DEC টু বিন। ঠিক আছে, ভালো করে দেখে নেবেন, ইকুয়ালস টু দিয়ে DEC 2 দেবেন, তারপরে BIN, কোনো স্পেস দেবেন না যেন। ঠিক আছে, ফাংশানে কিন্তু কোনো স্পেস হয় না। DEC টু বিন লিখে ফার্স্ট ব্রেস ওপেন করবেন। ডেসিমেল নাম্বার আমরা বেসিক্যালি কী জানি, সাধারণ জগতে আমরা যে নাম্বারই দেখতে পাই সবই হলো ডেসিমেল নাম্বার, 5 6 7 8 50 60 যা ইচ্ছা দেখতে পাই। সো আমি ডেসিমেল নাম্বারটা দিলাম সাপোজ 25, 2 ডিজিটের দিলাম, ব্রেস ক্লোজ করলাম, এন্টার দিলাম। তাহলে দেখুন 25কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, বাইনারিতে আমরা সবাই জানি কী জানি, বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 অ্যাকসেপ্ট করে। সো আপনি যখন ডেসিমেল টু বাইনারি কাজ করছেন অবশ্যই আপনি বাইনারি মানটা জানবেন। তো কত আসছে এটা, 11001। ঠিক আছে, এবার আমরা ঠিক উল্টোটা করবো, বাইনারি টু ডেসিমেল। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কী লিখবো, বিন টু DEC, বিন টু DEC লিখে ব্রেস ওপেন করলাম। ওপেন করার পর এবার আমাকে একটা বাইনারি মান দিতে হবে। ধরুন বাইনারি মান আমি দিচ্ছি 1001, সাপোজ এইটুকুই দিলাম। সো এটা কত আসা উচিত, এটা আসা উচিত আমাদের 9। ঠিক আছে, 1 2 4 8 করে ধরলে আমাদের যে বাইনারি সূত্রটা আছে সেটাতে আমাদের 9 আসে। এন্টার দিলাম, 9 চলে এসেছে। আপনি অন্য কোনো সংখ্যা দিলে বাইনারিতে সেটা তার আউটপুট আলাদা দেখাবে। সো এটা রেড করে দিলাম। এরপরে আসছে আমরা কাউন্ট। দেখুন কাউন্ট করার জন্য আমি কিছু ভ্যালু লিখে নেব। ঠিক আছে, 9, ধরুন এটা হ্যাপাসের যে কোনো একটা ভ্যালু আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে রেঞ্জটা সবসময় ঠিক রাখতে হবে। ধরুন আমি এই রেঞ্জটা রেখেছি, তাহলে দেখুন এখান থেকে এই 4টে মানকে আমাকে ধরতে হলে আপনাকে কিন্তু একটা কোডস মানে সেল অ্যাড্রেসকে ঠিক করতে হবে। ঠিক আছে, আপনি কোথা থেকে শুরু করতে চাইছেন সেলের ভ্যালু আর কোথায় শেষ করতে চাইছেন। তাহলে আমার সেল অ্যাড্রেস শুরু হচ্ছে কিন্তু 5 থেকে। সো আমাকে এই সংখ্যাটা যেহেতু নিতে হচ্ছে, তাহলে এখান থেকে শুরু হবে। আর মানে কলম ওয়াইজ এটা মিনিমাম, আর কলম ওয়াইজ ম্যাক্সিমাম কোথায় যাচ্ছে, এই পর্যন্ত। রো ওয়াইজ মিনিমাম কোথায়, প্রথম রো 1, আর ম্যাক্সিমাম রো ওয়াইজ কোথায় যাচ্ছে, রো মানে 6। তাহলে 6টা রো এবং 3টে কলম যদি আমি নিই, তাহলে দেখুন টোটাল আমাদের এই সেল সিলেক্ট হচ্ছে। এই টোটাল সেলগুলির ভেতরে কতগুলি সেলে আপনার নাম্বার লেখা আছে সেটা একবারে কাউন্ট করবে। কি করে, এটুকু লেখার পর সিলেক্ট করার কোনো দরকার নেই, আপনি এই যে এরিয়া আছে এই এরিয়াটার বাইরে যে কোনো একটা সেলে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করে ইকুয়ালস টু কাউন্ট লিখবেন, COUNT, কাউন্ট লিখে আপনি এই এরিয়াটা দিয়ে দেবেন। এই এরিয়াটা কী হবে, তাহলে B1 থেকে শুরু হচ্ছে, B1 ক্লোন দেবেন। ক্লোন দিয়ে সেখানে শিখিয়েছি আপনাদের। তাহলে কলম কত দূর যাবে ম্যাক্সিমাম, BCD, ডি পর্যন্ত। তাহলে ডি এবং রো কত দূর যাবে ম্যাক্সিমাম, তাহলে 1 নাম্বার রো থেকে শুরু হচ্ছে, ম্যাক্সিমাম রো আমাদের লাগছে 6 পর্যন্ত। তাহলে D6 যদি আমি দিই, তাহলে দেখুন এটা ভ্যালুটা অটোমেটিক নিয়ে নিয়েছে।
ঠিক আছে, টোটাল সেলটা নিয়ে নিয়েছে। আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন, অসুবিধা নেই। আপনি যদি চান যে ডি না ইকেও আমি নেব, E6ও নেব, কোনো অসুবিধা নেই। আপনি যে অ্যাড্রেস দেবেন সেটাই ওখানে নেবে। এবার যদি আমি ধরি তাহলে বি থেকে ই পর্যন্ত কতগুলি কলম আছে? 4টি কলম, এবং 1 to 6 পর্যন্ত 6টি রো আছে। তাহলে 4 × 6 = 24 তো 24 এতগুলো সেলের ভেতরে কতগুলি সেলে আপনার শুধুমাত্র নাম্বার লেখা আছে? 4টি সেলে। সো এখানে আউটপুট দেখাবে 4। ঠিক আছে, আপনি যদি চাইতেন এখানে এত দেবো না, আমি কমিয়ে দেবো, E6 না দিয়ে আমি D6 দেবো, D6 করে দেবেন। সো এইটুকু নেবে, তখন কতগুলো সেল পাবে? 3 আর 6 318টা সেল পাবে। 18টা সেল থেকে 4টি মাত্র সেলে ও নাম্বার ভ্যালু পাচ্ছে, তাই না? আর বাদ বাকিগুলো ব্ল্যাঙ্ক আছে। সো এখানে দেখাবে কত? 4 দেখাবে এখানেও, কারণ আমার তো নাম্বার কতগুলিতে লেখা আছে সেগুলোকেই কাউন্ট করবে, এক্ষেত্রেও সেই 4ই আনসার দেখাবে। ঠিক আছে, এরপরে একটা ছোট্ট চেঞ্জ করলে আমরা কাউন্ট ব্ল্যাঙ্কের কাজটা দেখতে পাই। কাউন্ট ব্ল্যাঙ্কের ক্ষেত্রে কী হচ্ছে, আপনি এই সেলের উপরে গিয়েই আপনি কাউন্টটার সাথে লিখতে পারেন বা নতুন করেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কাউন্টের পাশে ক্লিক করে ব্ল্যাঙ্ক লিখবেন, BLANK, ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক লিখে ঠিক সেম টু সেম দিলাম আমি। এখানে কি করলাম? B1 = D6 করলাম। তাহলে এখানেও দেখুন সেই 18টি ঘর কিন্তু সিলেক্ট আছে, কিন্তু এই 18টি ঘর থেকে এবার কাউন্ট করবে কতগুলি ঘর ব্ল্যাঙ্ক আছে, খালি আছে। আগেরটা কি কাউন্ট করেছিল? কতগুলি ঘরের নাম্বার লেখা আছে। এখন কাউন্ট করবে কতগুলি ঘর খালি আছে। তাহলে এখানে খালি আছে কতগুলি? 18টি থেকে 4টি যদি পূরণ থাকে তাহলে অবশ্যই 14টি ভ্যাকেট আছে। এন্টার দিলাম, দেখুন 14 সেল ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে 5টি ফাংশনের নাম কাজ দেখলাম আজকে। খুবই অল্প ছোট ভিডিও হয়েছে, আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলের পাশে থাকার জন্য তো অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন। এমন ধরনের আরও অনেক ভিডিও আপনারা পাবেন, ছোটোখাটো ভিডিও, খুবই দেখতে মজা লাগবে। ওকে, সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল। থ্যাংক ইউ।